Page 4, Chapter 1. Society and the social environment. সোসাইটি অর্থ হচ্ছে সমাজ, আর সোশ্যাল এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে সামাজিক পরিবেশ। উই ক্যানট লিভ অ্যালোন। অ্যালোন অর্থ হচ্ছে একা, আর লিভ অর্থ হচ্ছে বাস করা। উই ক্যানট আমরা পারি না, লিভ অ্যালোন একা বাস করতে পারি না। অতএব এই বাক্যটির অর্থ হচ্ছে উই ক্যানট লিভ অ্যালোন আমরা একা বাস করতে পারি না। উই লিভ টুগেদার টু ফুলফিল ডিফারেন্ট নিডস। ফুলফিল অর্থ হচ্ছে পূরণ করা, টুগেদার অর্থ হচ্ছে একসাথে। তাহলে উই লিভ টুগেদার আমরা একসাথে বাস করি, টু ফুলফিল পূরণ করার জন্য, ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের, ডিফারেন্ট নিডস, নিডস অর্থ হচ্ছে চাহিদা। আমাদের বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে, আমাদের খাবারের চাহিদা রয়েছে, আমাদের কাপড়ের চাহিদা রয়েছে, আমাদের চিকিৎসার চাহিদা রয়েছে। অর্থাৎ সমাজে আমরা এক একজন এক এক ধরনের কাজ করি। তাহলে আমরা যে একসাথে বাস করি, আমাদের কেন একসাথে বাস করতে হয়? উই লিভ টুগেদার আমরা একসাথে বাস করি টু ফুলফিল ডিফারেন্ট নিডস পূরণ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের চাহিদা, আমাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে একসাথে বাস করতে হয়। উই হেল্প ইচ আদার অ্যান্ড উই ওয়ার্ক টুগেদার। হেল্প অর্থ হচ্ছে সাহায্য, ইচ আদার মানে একে অপরকে। উই হেল্প ইচ আদার আমরা একে অপরকে সাহায্য করি, অ্যান্ড উই ওয়ার্ক টুগেদার ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, টুগেদার মানে হচ্ছে একসাথে। তাহলে উই হেল্প ইচ আদার আমরা একজন আরেকজনকে সাহায্য করি, অ্যান্ড উই ওয়ার্ক টুগেদার এবং আমরা একসাথে কাজ করি। Thus, people create societies by being together, living in amity. Thus অর্থ হচ্ছে অতএব, people অর্থ হচ্ছে মানুষ। Thus, people create society. অতএব মানুষ সমাজ তৈরি করে। কিভাবে তৈরি করে? By being together, একসাথে থেকে, living together, একসাথে থেকে, amity অর্থাৎ মিলেমিশে। amity অর্থ হচ্ছে মিলেমিশে থাকা। এই যে একসাথে মিলেমিশে থেকে আমরা একটি সমাজ বা সোসাইটি তৈরি করি। এবার চলো আমরা এই প্যারাগ্রাফটিতে যে সমস্ত নতুন নতুন শব্দ শিখলাম সেগুলো দেখে নিই। অ্যালোন মানে হচ্ছে একা, ডিফারেন্ট নিডস বিভিন্ন ধরনের চাহিদা, ইচ আদার একে অপরকে, যেমন ধরো এখানে লেখা ছিল উই হেল্প ইচ আদার আমরা একে অপরকে সাহায্য করি। দাস অতএব, ক্রিয়েট অর্থ হচ্ছে তৈরি করা। দাস পিপল ক্রিয়েট সোসাইটি অতএব এভাবেই মানুষ সমাজ তৈরি করে। বাই বিং টুগেদার একসাথে থেকে। অ্যামিটি অর্থ হচ্ছে মিলেমিশে, বন্ধুত্বপূর্ণভাবে একসাথে মিলেমিশে থেকে আমরা সমাজ তৈরি করি। এবার চলো পরবর্তী প্যারাগ্রাফে যাওয়া যাক। দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট সামাজিক পরিবেশ। পিপল বিল্ড থিংস টু মিট দেয়ার নিডস। বিল্ড অর্থ হচ্ছে তৈরি করা। পিপল বিল্ড থিংস, থিংস অর্থ হচ্ছে জিনিসপত্র। মানুষ জিনিসপত্র তৈরি করে, রাইট? পিপল বিল্ড থিংস টু মিট দেয়ার নিডস। আমরা এর আগেই শিখেছি নিডস অর্থ হচ্ছে প্রয়োজন। তাহলে এই বাক্যাংশ বা ফ্রেজের অর্থ হচ্ছে মিট দেয়ার নিডস, তাদের প্রয়োজন মেটানোর জন্য। মিট এখানে অর্থ হচ্ছে মেটানো। আলাদাভাবে অন্য জায়গায় ব্যবহার করলে মিট অর্থ হচ্ছে কিন্তু আসলে দেখা করা, কিন্তু এই বাক্যে এই ক্ষেত্রে মিটের অর্থ হচ্ছে মেটানো। আবার বাক্যটি পড়ছি। পিপল বিল্ড থিংস টু মিট দেয়ার নিডস লাইক হাউসেস, স্কুলস, প্লেগ্রাউন্ডস, রোডস, শপস এটসেট্রা। মানুষ একসাথে বসবাস করে, এই জন্য মানুষ কী করতে হয়? বিল্ড থিংস, মানুষকে বিভিন্ন জিনিস তৈরি করতে হয়। টু মিট দেয়ার নিডস তাদের প্রয়োজন মেটানোর জন্য। কোন ধরনের জিনিস তৈরি করে? হাউসেস ঘর বাড়ি, স্কুলস অর্থাৎ বিদ্যালয়, প্লেগ্রাউন্ডস খেলার মাঠ, রোডস রাস্তাঘাট, শপস দোকানপাট। All these things are made by man.
all these things, এই বাক্যাংশ বা ফ্রেজের অর্থ হচ্ছে all these things, এই সব কিছু আর মেড বাই ম্যান, এগুলো কারা তৈরি করে? মানুষ তৈরি করে। এগুলো হচ্ছে ম্যান মেড, অর্থাৎ মানুষের তৈরি। The people and the things together make our social environment. অতএব মানুষ এবং মানুষের তৈরি সৃষ্ট জিনিস নিয়েই আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট বা সামাজিক পরিবেশ সৃষ্টি হয়। In the picture above, you can see some example of social environment. উপরের ছবিটিতে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। কিসের উদাহরণ দেখতে পাচ্ছি? সোশ্যাল এনভায়রনমেন্ট বা সামাজিক পরিবেশের উদাহরণ দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এই প্যারাগ্রাফে কোন শব্দ এবং বাক্যাংশ অথবা ওয়ার্ডস এবং ফ্রেজেস আমরা শিখলাম। মিট নিডস। মিট, নিড অর্থ হচ্ছে প্রয়োজন, মিট অর্থ হচ্ছে এখানে এই প্রেক্ষাপটে এই ক্ষেত্রে মিটের অর্থ হচ্ছে মেটানো। অতএব মিট দেয়ার নিডস, তাদের প্রয়োজন মেটাতে। অল দিস থিংস, দেখো দিস মানে THIS, দিস অর্থ হচ্ছে একটি জিনিস, কিন্তু যখন আমরা লিখি দিস THESE, দিস এর অর্থ হচ্ছে অনেকগুলো জিনিস। যখন আমরা বলি বহু সংখ্যায় তখন আমাদের লিখতে হয় দিস। অল দিস থিংস, এই ফ্রেজের অর্থ হচ্ছে এই সব কিছু। মেড বাই ম্যান, এটাকে আমরা বলতে পারি আবার ম্যান মেড বা মানুষের তৈরি। সোশ্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ সামাজিক পরিবেশ। সোশ্যাল অর্থ সামাজিক, এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ।